হ্যালো স্টুডেন্টস, কী হালচাল তোমাদের? সকলকে ওয়েলকাম এমআরস নিটের এই ভিডিওতে। আর আজকে আমরা ডিসকাস করব কি তোমরা নিট 2027-এর জন্য কিভাবে প্রিপারেশন করবে। আর এই ভিডিওটা মেনলি ড্রপারদের জন্য হতে চলেছে। আমি ক্লাস 12th স্টুডেন্টদের জন্য আরেকটা ভিডিও আনবো, সেই ভিডিওতেও আমি ডিসকাস করব কি তোমরা কিভাবে 11th রিভিশন করবে, কিভাবে কি পড়বে। আর এই ভিডিওতে আমি ড্রপারদের জন্য একটা খুব সুন্দর স্ট্র্যাটেজি এনেছি। ইউটিউবে অনেক ভিডিও আছে, কিন্তু এই ভিডিওটা সবার থেকে ডিফারেন্ট হতে চলেছে। আমি কিছু রিয়েল ইস্যুস, কিছু রিয়েল পয়েন্টস আমি এখানে অ্যাড্রেস করব। আর যেগুলো তোমরা ঠিক করলে তোমাদের 2027-এর নিটে কমপ্লিট সিলেকশন হয়ে যাবে। আর সব কিছু যদি তোমরা ফলো করতে পারো, তো চলো এই ভিডিওটার বাকি পার্টটা আমি কম্পিউটার স্ক্রিনে রেকর্ড করছি, তো বাকি পার্টটা তোমরা দেখে নিও। এবারে চলে এসেছি আমি কম্পিউটার স্ক্রিনে। আর বাকি স্ট্র্যাটেজি ডিসকাস করার আগে এটা মেন জিনিস, এটা তোমাদের সকলকে করতে হবে কি একটা কপি নিয়ে তোমাদের মিস্টেকগুলোকে লিখতে হবে। রাইট ইউর মিস্টেকস। তোমরা ড্রপ নিয়েছো, তোমরা কিছু মিস্টেক অফকোর্স করেছো, তাই তোমাদেরকে আরেকবার রিপিট করতে হচ্ছে। তো তোমরা কি করবে, তোমরা একটা কপি নেবে, কপিতে নিজেদের সব মিস্টেকগুলো লিখবে। অনেকে হয়তো কোয়েশ্চেন প্র্যাকটিস করনি, অনেকে হয়তো এরকম ছিল যে আগে সিলেবাস কমপ্লিট করে নিই তারপরে ফুল টেস্ট দেবো। তোমরা টেস্ট দাওনি, তোমরা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট দাওনি, তোমরা নিজে টেস্ট দিয়ে এসে কোয়েশ্চেন পেপারটা ফেলে দিয়েছো যে টেস্ট দিয়ে এসেছি, যা রেজাল্ট আসবে আসবে। নিজের থেকে অ্যানালিসিস করো, নিজে কোনটা ভুল কোনটা ঠিক তোমরা দেখোনি, কোথা থেকে ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, এগুলো তোমরা দেখোনি। তো তাই তোমাদেরকে আরেকবার রিপিট করতে হচ্ছে। তো ওগুলো তোমাদেরকে আগে নিজের মিস্টেক কপিতে লিখতে হবে যে তোমরা কি মিস্টেক করেছিলে। আর সেই মিস্টেকগুলো তোমরা রিপিট করবে না, সেটা নিজের সাথে কমিটমেন্ট করতে হবে তোমাদেরকে। আর আরেকটা কাজ করতে হবে যে তোমাদের যে মিস্টেক কপি আছে ওটা তোমাদেরকে রোজ সকালে উঠে রিভিশন করতে হবে। মানে রিভিশন না, একবার চোখ বুলিয়ে নেবে যে আমি সেম মিস্টেক আবার করছি নাকি। আর সেম মিস্টেক করলে ওই মিস্টেকটা না করার ট্রাই করো। তোমাদের প্যারেন্টসকে জানিও যে আমার দ্বারা এটা প্রবলেম হচ্ছে, আমাকে হেল্প করো। তোমরা এটা করো, নাহলে যারা অনলাইনে প্রিপারেশন করছো বা ইভেন যারা অফলাইনে প্রিপারেশন করছো, অনলাইন প্রিপারেশন যারা করছে তাদের এই প্রবলেমগুলো বেশি হয়, যারা অফলাইনে প্রিপারেশন করছো তাদেরও হয়, আমি মানছি। তো তোমাদেরকে এটা কনসিডারেশনে রাখতে হবে। এবারে আমি বলছি তোমরা প্রিপারেশন কিভাবে করবে। প্রিপারেশন করতে গেলে তোমরা রিপিটার, তোমাদের কাছে অত টাইম নেই অনেস্টলি বলতে গেলে। এখন 9 মাস টাইম আছে, 9 মাস টাইম আছে এখন। তো তোমরা তো এখন যদি একদম সেই শুরু থেকে বেসিক ম্যাথ থেকে ভেক্টর থেকে যদি স্টার্ট করো, তাহলে তো আমি বলবো এটা প্রবলেম। আর বেসিক ম্যাথ ভেক্টর এগুলো তোমাদের ছোট, মানে বেসিক ফাউন্ডেশন চ্যাপ্টার, এগুলো না জানলে তোমরা ফিজিক্সে প্রসিড করতে পারবে না। তো তোমরা যদি আগে না জানো তাহলে তোমরা বেসিক ম্যাথ ভেক্টর এগুলো ডিটেলে করে নিও। আর যাদের অলরেডি আছে, কমান্ড আছে ওই পার্টগুলোতে, এটা আমি ফিজিক্সের জন্য বলছি, অন্য চ্যাপ্টারেরও আমি বলবো, আগে এটা বলে নিই। তো কি করবে, বেসিক ম্যাথ তোমরা ওয়ান শটে দেখে নিতে পারো, তোমরা ভেক্টর ওয়ান শটে দেখে নিতে পারো। তারপরে ধরো তোমাদের কিছু চ্যাপ্টার স্ট্রং আছে, তো কি করবে, সেই যেই চ্যাপ্টারগুলো তোমাদের লাগে স্ট্রং আছে, তোমরা একটা কোনো কোয়েশ্চেন ব্যাংক নিতে পারো। তোমাদের কাছে যদি কোনো কোয়েশ্চেন প্র্যাকটিসের বুক থাকে, না থাকলে আমাকে কমেন্টে জানিয়ে আমি তোমাদেরকে জোগাড় করে দেবো। তো সেখান থেকে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারে 50টা করে কোয়েশ্চেন প্র্যাকটিস করে দেখবে। 50টা করে আমি তোমাদের 50টা হাই লেভেলের কোয়েশ্চেন দিয়ে দেবো। তো তোমরা ওই 50টা কোয়েশ্চেন প্র্যাকটিস করে দেখবে, তোমাদের যেই চ্যাপ্টারগুলোতে মনে হচ্ছে যে এগুলো তোমাদের অনেক স্ট্রং ছিল আগের বছর, আর তোমরা একবার প্র্যাকটিস করবে, করে দেখবে। আর যদি সেই চ্যাপ্টারে তোমাদের 80%-এর নিচে মার্কস আছে, তাহলে বুঝবে প্রবলেম আছে চ্যাপ্টারটা। তোমাদের মনে হচ্ছিল যে তোমাদের চ্যাপ্টারটা স্ট্রং, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের স্ট্রং নয়। তো ওই চ্যাপ্টারটা তোমাদেরকে আবার করতে হবে প্রথম থেকে। আর যেগুলোতে তোমাদের 80%-এর অ্যাবভ আসছে, সেগুলোর কি করবে তোমরা, সেগুলোর নোটস রিভিশন করবে। সেগুলোর নোটস একদম ভালো করে রিভিশন করবে। ভালো করে রিভিশন করে এনসিইআরটি রিডিং দিতে পারো। এটা আমি ফিজিক্সের জন্য বলছি না, আমি এগুলো সব সাবজেক্টের জন্যই বলছি এখন যেটা বলছি। তো এরকম ভাবে প্র্যাকটিস করে দেখে তারপরে তোমরা ডিসাইড করতে পারো যে কোন কোন চ্যাপ্টার গুলো। তারপরে তোমরা কি করবে, ওই সেম কপি নেবে যেখানে তোমরা প্রিভিয়াস ইয়ারে মিস্টেক লিখেছিল, ওখানে তোমরা চ্যাপ্টারের নাম লিখবে। ফর এক্সাম্পল আমি লিখলাম সেল দি ইউনিট অফ লাইফ। আর তার পাশে কি করবে, তার পাশে তোমরা স্টার মার্ক করবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা স্টার আমি লিখছি। আর এই স্টার তোমরা কোনটা কত পার্সেন্টে লিখবে আমি সেটা বলছি। তোমাদের যদি আসে, ফর এক্সাম্পল তোমরা অ্যাবভ 90% যদি পাও,
ওই 50টা কোয়েশ্চেন প্র্যাকটিস করে যদি অ্যাবভ 90% আসছে তোমাদের, তাহলে তোমরা ওই চ্যাপ্টারটার পাশে 5টা স্টার বসাবে। আর যদি দেখো যে 80% অ্যারাউন্ড আসছে, তাহলে ওর মধ্যে 4টে স্টার বসাবে। ওকে? আর যেই চ্যাপ্টারগুলো তোমাদের অলরেডি মনে হচ্ছে যে আমাদের চ্যাপ্টারগুলো উইক, আমরা মানে চ্যাপ্টারগুলো পারবো না, মানে যেগুলো তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করবে না, যেগুলো তোমাদের অলরেডি মনে হয় উইক, সেগুলোকে 3 থেকে 1টা স্টারের মধ্যে রেট করবে। কিছু, কিছু চ্যাপ্টার হয়তো তোমরা মনে হচ্ছে যে চ্যাপ্টারটা আমার কাইন্ড অফ ইজি লাগছে, বাট আমি এখন পারছি না, এখন আমি পারি না, তো সেটা তোমরা লেকচার দেখবে। লেকচার দেখে ক্লিয়ার করবে, ক্লিয়ার করে পড়ে নেবে। আর কিছু, কিছু চ্যাপ্টার অনেকের মানে এরকম প্রবলেম হয় যে যেগুলো তোমাদের আগের থেকেই গাট ফিলিং আছে যে লেকচার দেখলেও মেবি আমার একটু প্রবলেম হতে পারে চ্যাপ্টারটা, মেবি ম্যাথামেটিক্স হেভি, বা মেবি অন্য কোনো প্রবলেম হতে পারে, বা কোনো ইন্টারলিঙ্কড কনসেপ্ট আছে প্রিভিয়াস চ্যাপ্টারের কনসেপ্ট। তো ওগুলো তোমাদেরকে ভেবে ভেবে ঠিক করতে হবে যে এক্স্যাক্টলি কি প্রবলেম। আমার ম্যাথামেটিক্সের প্রবলেম যে আমি এটা বুঝতে পারছি না, আমার ভেক্টরসের প্রবলেম না, আমার কিসের প্রবলেম যে আমি পার্টটা বুঝতে পারছি না। বা ফর এক্সাম্পল বায়োর কোনো চ্যাপ্টার পড়ছো, সেটার প্রিভিয়াস কোনো চ্যাপ্টারের সাথে লিঙ্কড আছে, তুমি বুঝতে পারছো না। তো এগুলো তোমাদেরকে ভাবতে হবে, ভেবে সেই প্রিভিয়াস জিনিসটাকে ফিক্স করতে হবে। তো কি করবে, তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার লিখে এরকম স্টার আগে বসিয়ে দেবে। বসিয়ে দিলে তারপর কি করবে, যেই চ্যাপ্টার গুলো 3 স্টার অর লোয়ার অর লোয়ার, ওই চ্যাপ্টার গুলোতে তোমরা ভিডিও লেকচার দেখা শুরু করবে। এবারে ভিডিও লেকচার কিভাবে দেখবে, তোমরা তোমরা যেখানে যেখানে কোচিং নিয়েছো সেখানে তোমাদের কোচিং এর কোচিং এর সিকোয়েন্স ফলো করতে পারো, বা তোমরা যদি কোথাও রেকর্ডেড লেকচার পেয়ে থাকো, তোমরা সেই রেকর্ডেড লেকচারের সিকোয়েন্স ফলো করতে পারো। ওকে? মানে তোমার নিজের মতো করে তোমার যে মনে হচ্ছে, বাট তোমরা রিলেটেড চ্যাপ্টার স্কিপ করবে না। ফর এক্সাম্পল তোমরা ধরো অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট করতে যাচ্ছ, বাট তোমাদের ডাউট আছে কেমিক্যাল বন্ডিং বা তার প্রিভিয়াস আগের চ্যাপ্টার গুলোতে, হয়ে যাবে অর্গানিক কেমিস্ট্রি, বাট স্টিল তোমাদের একটু ডাউট থেকে যাবে, লাইক ইলেকট্রনের বিহেভিয়ার্স নিয়ে, এসব নিয়ে তোমাদের ডাউট থেকে যাবে। তো দ্যাটস ওয়াই তোমাদেরকে একটা প্রপার সিকোয়েন্সে লেকচারগুলোকে, মানে চ্যাপ্টারগুলোকে লেকচার দেখে কমপ্লিট করতে হবে, যেগুলোকে তোমরা 3 স্টার আর লোয়ার দিয়েছো। তারপরে লেকচার তো দেখে নিলে, এবারে লেকচার দেখে নিলে, ভিডিও লেকচার ডান, ভিডিও লেকচার ডান, ঠিক আছে। এবারে ভিডিও লেকচার ডান হয়ে গেলে তো তোমার চ্যাপ্টার হয়ে যাবে না। ভিডিও লেকচার ডান হওয়ার পর তোমাদেরকে এভরি 3 ডে ওটাকে রিভিশন করতে হবে। মানে যে নোটটা লিখেছিলে, ধরো ফার্স্ট স্টেপ তোমাদের একটা চ্যাপ্টার হলো, ওকে, কমপ্লিট হলো। একটা চ্যাপ্টার বলছি না, একটা চ্যাপ্টারে একটা লেকচার কমপ্লিট হলো। তো ওটা কমপ্লিট করার পরে সেদিন তো পড়বেই, দ্যাট ডে, ওই দিন তো রিভিশন করবেই। মানে ধরো সকালে লেকচার দেখলে, তো ইভিনিং এ তোমরা পুরো নোটটাকে একবার ভালো করে রিভিশন করে নিলে। যদি টিচার বলে যে এই পয়েন্টগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, তো তোমাদেরকে অফকোর্স ওটা লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। টিচার যদি বলে 10 বার লিখতে হবে, তোমরা 12 বার লেখো, কিন্তু তোমাদেরকে লিখে প্র্যাকটিস করতে হবে, যেগুলো টিচাররা বলে দেবে। তারপরে কি করবে, সেদিনকার মতো হয়ে গেল। তারপরে এভরি 3 ডে তোমাদেরকে 3 দিন পর পর রিভিশন করতে হবে। হয় 3 দিন করলে, মানে ফার্স্ট দ্যাট ডে রিভিশন করে 3 দিন পর রিভিশন করলে, তারপরে আবার 3 ডেজ পর ওই পার্টটাকে রিভিশন করবে। তোমরা দেখবে আস্তে আস্তে তোমাদের মানে নোট তো জমতে থাকবে। ধরো আজকে লেকচার 1 দেখলে, তো লেকচার 1 জমে গেল, তারপরে এটা তুমি সেদিন রিভিশন করেছো দ্যাট ডে। ওকে? তারপরে লেকচার 2 দেখলে, তারপরে লেকচার 3 দেখলে, তো থার্ড ডে তোমরা লেকচার 1 থেকে লেকচার 3 অবধি ফুল পার্ট রিভিশন করবে। আমি জানি প্রথমে টাইম লাগবে, প্রথমে অনেক টাইম লাগবে, কিন্তু নিটের মতো এক্সামে তোমাদেরকে খাটতে হবে, কিছু করার নেই। তো প্রথমে টাইম লাগবে, কিন্তু আস্তে আস্তে দেখবে তোমাদের মাথার মধ্যে সব সেট হয়ে যাচ্ছে। তোমরা যখন অনেকবার রিভিশন করে নিয়েছো, দেখবে তোমরা বেশ পেজ পাল্টাবে, আর তোমাদের মাথার মধ্যে চলবে যে এই পেজে এইটা আছে, ওই পেজে ওই কনসেপ্টটা আছে, এরকম ভাবে হবে জিনিসটা। তোমরা ট্রাই করে দেখতে পারো। ওকে? তো আমি জিনিসটা আরেকবার ভালো করে লিখে দিই। ভিডিও লেকচার দেখবে, ভিডিও লেকচার দেখার পরে সেম ডে নোট রিভিশন, সেম ডে নোট রিভিশন করে নিলে, সেম ডে নোট রিভিশন করার পরে সেম ডে সেম ডে ডিপিপি অফ দ্যাট লেকচার,
সেম ডেতে ডিপিপি করতে হবে ওই লেকচারটাতে। সে হোক তোমার 10টা কোয়েশ্চেন হোক, 15টা কোয়েশ্চেন হোক, যা হোক, কিন্তু তোমাদেরকে ওই লেকচারের কোয়েশ্চেন করতে হবে সেম ডেতে। তারপরে কি করবে? রিড এনসিইআরটি, তারপরে এনসিইআরটি রিড করে নেবে। লেকচার নোট ইম্পর্টেন্ট, ডিপিপি ট্রাই করবে, তারপরে সেম ডে এনসিইআরটি পড়ে নেবে। এটা 1 ডে শিডিউল। এটা প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে করতে হবে। রোজ তোমাদেরকে 3টে করে লেকচার দেখতে হবে। 3টে করে লেকচার, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ওটা অ্যাপ্রক্সিমেটলি তোমাদের লাগবে 6 ঘন্টা। সাথে তোমাদের নোট রিভিশন করতে আমি ধরে নিলাম 4 ঘন্টা লেগে যাবে। যদি পুরো নোটও একসাথে রিভিশন করছো তাহলে 4 ঘন্টা, 4 থেকে 4.5 ঘন্টা লেগে যাবে। 4 থেকে 4.5 ঘন্টা। আর তোমাদেরকে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে 2 ঘন্টা। এখন যা টাইম বেঁচে আছে, তোমরা যদি 12 থেকে 12.5 ঘন্টা না পড়ো, 12 থেকে 12.5 ঘন্টা না পড়ো, তোমাদের হবে না, আমি অনেস্টলি বলে দিচ্ছি। এবারে তোমরা বলতে পারো, স্যার আপনি নেগেটিভ কমেন্ট করছেন, দাদা আপনি নেগেটিভ কমেন্ট করছেন। আমি নেগেটিভ কমেন্ট কিছু বলছি না, আমি রিয়েলিস্টিক কথা বলছি। এখন টাইম অত বেঁচে নেই। আর নেক্সট ইয়ার বলছে সিবিটি হবে, অনেকগুলো শিফট হবে, কিরকম কোয়েশ্চেন আসবে আমরা এখনো জানি না। ওকে, তো এটা তোমাদের এভরিডে ফলো করতে হবে, এভরিডে। এটা তোমাদের এভরিডে বেসিক রুটিন, এটা তোমাদেরকে এভরিডে ফলো করতে হবে। আর এবারে রিভিশন আর টেস্টিং বলে দিই আমি তোমাদের। রিভিশন বললাম এভরি 3 ডে, 3 ডে। ওকে, এভরি 3 ডে তোমরা পুরোনো পার্টগুলো রিভিশন করবে। ওকে, আর রিভিশনের পর কি করবে? রিভিশনের পর একটা শর্ট টেস্ট দেবে। এবারে শর্ট টেস্ট তোমরা কোথায় পাবে? শর্ট টেস্ট তোমরা আমাদের কাছ থেকে নিতে পারো। ওকে, তোমরা যা যা চ্যাপ্টার বলবে আমরা তোমাদেরকে কাস্টম টেস্ট জেনারেট করে তোমাদেরকে সেন্ড করে দেবো। শর্ট টেস্ট এভরি 3 ডে অফ দোজ চ্যাপ্টার্স। ওকে, আর শর্ট টেস্ট সিরিজটার আমরা প্রাইসে রেখেছি অনলি 2499। তোমাদের অন ডিমান্ড যা যা চ্যাপ্টার বলবে সেই ডিমান্ডের আমরা টেস্ট জেনারেট করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। ওকে, তো এটা অনেক কম প্রাইস বলতে পারো। এরকম কাস্টমাইজড পুরো টেস্ট জেনারেট করে তোমাদের পাঠাবো, শর্ট টেস্ট। ওকে, সো এভরি 3rd ডে রিভিশন করে তোমাদেরকে একটা শর্ট টেস্ট দিতেই হবে। সে আমাদের কাছে নিও না নিও, তোমরা কোথাও কোনো বুক থাকলে সেখান থেকে তোমরা র্যান্ডম ভাবে কোয়েশ্চেন নিয়ে নিয়ে তোমাদের বাড়ির কাউকে হয়তো বা কোনো ফ্রেন্ডকে বললে যে র্যান্ডম আমাকে কিছু কোয়েশ্চেন নিয়ে এখান থেকে আমাকে দিয়ে দে, তো তোমরা ওগুলো প্র্যাকটিস করে নেবে। আফটার শর্ট টেস্ট, টেস্টের অ্যানালিসিস করবে। টেস্ট অ্যানালিসিস, টেস্ট অ্যানালিসিস করবে। তোমরা কিভাবে অ্যানালিসিস করবে? ওকে, ফার্স্ট ধরো একটা কোয়েশ্চেন 1 ছিল যেটা তুমি অ্যাটেম্প্ট করোনি, তো তুমি আগে দেখবে যে কেন অ্যাটেম্প্ট করেনি, ওয়াই। নিজের কোয়েশ্চেন করবে, ওয়াই, কেন আমি অ্যাটেম্প্ট করিনি। একটা রিজন হতে পারে কনসেপ্ট প্রবলেম, কনসেপ্ট ইস্যু। সেকেন্ড হতে পারে যে দেখতে পাওনি কোয়েশ্চেনটা, তো তোমাদের অ্যাভয়েড করে চলে গেছো, দেখতে পাওনি যে এটা ছিল কোয়েশ্চেনটা। ওকে, কনসেপ্ট ইস্যু হলে অফকোর্স তোমাদের কনসেপ্ট ফিক্স করতে হবে। কনসেপ্ট ফিক্স করার জন্য কি করবে? হয় তোমরা ওই কনসেপ্টটার শুধু ওইটুকু পার্টেরই লেকচার দেখে নিতে পারো, বা নোটস থেকে রিভিশন করতে পারো। আগে আমি প্রিফারেবলি বলবো নোটস থেকে রিভিশন করো। ওকে, আর কনসেপ্ট ইস্যু হলে কনসেপ্ট রিভিশন করবে। আর যদি সিলি মিস্টেক হয় তাহলে ওটা তোমাদেরকে নেক্সট টাইম থেকে খেয়াল রাখতে হবে। আর কনসেপ্ট ইস্যু কিরকম, যে ক্যালকুলেশন মিস্টেক ছিল, বা মানে এক্সাক্ট তোমাদের পুরো ডিপ ভাবে কনসেপ্টে প্রবলেম আছে, না সুপারফিশিয়াল একটু প্রবলেম ছিল, বা কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারোনি। কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ বুঝতে না পারলে তোমাদের ওই টাইপের কোয়েশ্চেন আরো কিছু করতে হবে। ঠিক আছে, তো কনসেপ্ট রিভিশন করার পরে প্র্যাকটিস করতে হবে, আরো প্র্যাকটিস। সো ওই সিমিলার টাইপের কোয়েশ্চেন আরো কিছু তোমাদের খুঁজে প্র্যাকটিস করতে হবে। এবার ওগুলো কোথায় পাবে? ওগুলো আমাদের এই শর্ট টেস্টে আমি ইনক্লুড করে দেবো। তোমরা যদি চাও তো তোমরা জয়েন করতে পারো। ওকে, আর ইচ্ছুক হলে কমেন্ট করো, আমরা ডিটেল দিয়ে দেবো কি করে কি করবে। আফটার টেস্ট অ্যানালিসিস একটা মিস্টেক নোটবুক বানাবে। মিস্টেক নোটবুক, ওই মিস্টেক নোটবুকে তোমরা
এভরি কোয়েশ্চেন যেগুলো তোমরা মিস্টেক করেছো সেগুলোকে লিখে রাখবে, তার সলিউশন, কোয়েশ্চেন অ্যান্ড সলিউশন তার লিখে রাখবে। ওকে, অ্যান্ড আফটার ফিউ ডেজ ওই কোয়েশ্চেনগুলোকে আরেকবার ট্রাই করবে, মেবি 30 days পর। ওকে, মেবি 30 day পর ওই কোয়েশ্চেনগুলো ট্রাই করবে। তো তোমাদের কি করতে হবে, এভরি 3 day শর্ট টেস্ট, তো লিখে নাও এভরি 3 day short test, and second is every 2 week one full test till December। এবারে তোমরা যদি কোনো কোচিং এর অফলাইন টেস্ট সিরিজ নিয়ে নাও, তাহলে সেখানে দেখবে তোমাদের 2 week-এ একবারই এক্সাম হচ্ছে। তো সেম সিকোয়েন্সে যদি বাড়িতেও টেস্ট দাও তো সেম সিকোয়েন্সেই দেবে till December, and after December every day test, every week test। ওকে, এভরি উইক টেস্ট। আর কোয়েশ্চেন প্র্যাকটিস নিয়ে আবার কথা বলি, টেস্টিং নিয়ে কথা হয়ে গেল, কোয়েশ্চেন প্র্যাকটিস। এবারে রোজ কিভাবে কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, ধরো আজকে লেকচার 2 দেখলে একটা কোনো পার্টিকুলার ভিডিও, তার তোমরা 10টা ডিপিপি কোয়েশ্চেন করলে। ওকে, তারপরে এটা ধরো ফিজিক্সে ছিল, তারপরে কেমিস্ট্রির ধরো র্যান্ডম লেকচার 3 দেখলে, তার 10টা ডিপিপি কোয়েশ্চেন করলে সেই টপিকটা, লেকচার 3 এর টপিকটা। বায়োর কোনো ভিডিও দেখলে, লেকচার 1 ধরে নিলাম, কোনো একটা চ্যাপ্টারে, তো সেটারও 10 থেকে 20টা ডিপিপি কোয়েশ্চেন করলে। এটা হলো তোমাদের কটা কোয়েশ্চেন হচ্ছে, এটা হচ্ছে 10, 20, 30, 40টা মতো কোয়েশ্চেন হচ্ছে, তাই তো, 40 কোয়েশ্চেন। বাট এটা এনাফ নয়, তোমাদেরকে ফিজিক্সে ওল্ড concept or already done chapter or already done লেকচার যেগুলো হয়ে গেছে সেগুলোর কিছু কোয়েশ্চেন করতে হবে। তো সেখানে ধরে নাও 20টা কোয়েশ্চেন আরো করতে হবে। তো তোমাদের সারাদিনে অ্যাকচুয়ালি 60টা কোয়েশ্চেন করতে হবে, 60 কোয়েশ্চেন। ওকে, অ্যান্ড মোটামুটি একটা হিসাব রেখে নাও যে তোমাদেরকে বায়োতে 200 to 250 পার চ্যাপ্টার কোয়েশ্চেন করতেই হবে। কেমিস্ট্রিতে, ইনঅর্গানিকে অ্যান্ড অর্গানিকে তোমরা করতে পারো 200 কোয়েশ্চেন পার চ্যাপ্টার। ওকে, আর ফিজিক্যাল অ্যান্ড ফিজিক্সে 150 কোয়েশ্চেন পার চ্যাপ্টার করলে এনাফ হয়। ওকে, আর সাথে তোমাদের যদি কিছু এক্সট্রা করতে হয় তোমরা করো। ওকে, যদি লেভেল আপ করতে হয়, তোমরা যদি ভাবো যে এই অ্যাডভান্সের বা কোনো এক্সট্রা বুকের কোয়েশ্চেন প্র্যাকটিস করব, তো তাহলে তোমরা করতে পারো। আর এই কোয়েশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস কোথাতে করবে, তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যদি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চাও, তো আমার কাছে এটা কোনো পেড প্রমোশন নয়, আমি অনেস্টলি বলছি, তাই বলছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি বইটা, এটা কোনো পেড প্রমোশন নয়। আমি বইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, একদমই পেড প্রমোশন নয়। এই বইটা দেখতে পাচ্ছ, নিড অ্যাডভান্স, তরুণ স্যারের বই। এই বইটা তোমরা প্র্যাকটিস করতে পারো, এই বইটা খুবই ভালো। ওকে, এই বইটা আমাদের অফলাইনে যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমরা রেকমেন্ড করি, এখান থেকে আমরা কোয়েশ্চেন করাই। এই বুকটা খুব ভালো, তোমরা দেখে নাও বইটা। তো এই বইটার আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা এটা থেকে করতে পারো প্র্যাকটিস। এটা বটানির। আর সেম বই আরেকটা আছে এমডি স্যারের বই, ওখান থেকে তোমরা বায়োলজি করতে পারো, জুলজির। ওকে, বাট এই বইগুলোতে 150টা মতো করে কোয়েশ্চেন আছে। আর বাকি কোয়েশ্চেন কোথা থেকে আনবে, বাকি কোয়েশ্চেন তোমরা তোমাদের কোচিং এর ডিপিপি থেকে আনবে, তাই তো, কোচিং এর ডিপিপি প্লাস পিওয়াইকিউ থেকে আনবে, প্লাস পিওয়াইকিউ। আর ফিজিক্স আর ফিজিক্যালে ফার্স্টে তোমরা করবে ডিপিপি কোয়েশ্চেন প্লাস কিছু টিচাররা দেখবে স্পেসিফিক অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়, সেই অ্যাসাইনমেন্টগুলো করবে।
ওকে? প্লাস তোমরা কি করবে? প্লাস তোমরা করবে আ পাস্ট আ 30 ইয়ার্স এর ফার্স্ট 30 ইয়ার্স এর নিটের পিওয়াইকিউ আর সাথে করবে তোমরা পাস্ট 10 ইয়ার্স এর জেইই মেইনস জেইই মেইন পিওয়াইকিউ। ওকে? আর অর্গানিক, ইনঅর্গানিকের জন্য আমি সেম বলব। ইনঅর্গানিক, অর্গানিকের জন্য তোমরা সেম করতে পারো। আর অর্গানিকের জন্য তোমরা যদি এক্সট্রা কিছু পড়তে চাও, মানে এক্সট্রা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চাও, তাহলে তোমরা এম.এস. চৌহান স্যারের অর্গানিক কেমিস্ট্রির প্র্যাকটিস বুক আছে একটা, ওটা তোমরা নিতে পারো। ওটারও অ্যামাজন লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তোমরা প্লিজ চেক আউট করে দেখতে পারো। ওই বইটা দুর্দান্ত, তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে যদি ভালো করতে চাও। আর 2026 এর মতো যদি কেমিস্ট্রি পেপার আসে একটু ঘুরিয়ে ফিরিয়ে, তাহলে তোমাদের অফকোর্স এরকম প্র্যাকটিস করতে হবে। তো এটাই ছিল ভিডিওটা, এতটাই। তো তোমাদের কোনো ডাউট থাকলে বা আরো কিছু নিয়ে ডিসকাস করতে হলে, বা আমি যদি কোনো পয়েন্ট মিস করে যাচ্ছি তোমাদের যদি মনে হয় এই ভিডিওতে, তাহলে তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর তোমরা যেই বইগুলো বললাম ওগুলো তোমরা চেক আউট করতে পারো। আর ফিজিক্সের আমি বলবো এমআর 6000 বলে একটা বই আছে। না, এমআর 6000 না, সরি, মিস্টার ফিজিক্স বলে এমআর স্যারের একটা বই আছে, মিস্টার ফিজিক্স। ওটার আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, ওটা তোমরা চেক করতে পারো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর কোনো কিছু স্পন্সার্ড নয়, আমি অ্যাজ আ নিটেড টিচার আমি তোমাদেরকে ভালো কন্টেন্টই রেকমেন্ড করছি। আর তোমাদের যদি 3 দিন অন্তর যেই টেস্টের কথা বললাম, মিনি টেস্ট বা রিভিশন টেস্ট, কাস্টমাইজ আমাদেরকে পার্সোনালি বলে যে দাদা আমাদের এই চ্যাপ্টারগুলো রিভিশন করছি, আমাদের এগুলোর টেস্ট পেপার লাগবে, তো ওগুলো আমাদেরকে পার্সোনালি যদি দিয়ে তোমরা টেস্ট নিতে চাও, তাহলে আর আমি অ্যান্সার কিও দিয়ে দেবো, তারপরে তোমাদের অ্যানালিসিসও করবে। ওকে? তো তোমাদের যদি ওটা চাই আমাদেরকে কমেন্টে জানিও। ওকে? বেশি নয়, মাত্র 2400 টাকা, 3 দিন অন্তর টেস্ট থাকবে। ওকে? তো 2499, সরি। তো তার সাথে আমি এখানে ভিডিওটা এন্ড করছি। তোমাদেরকে অল দ্য বেস্ট। আর যেগুলো বললাম প্লিজ মাথায় রেখো আর ভালো করে ফলো করো। ওকে? বাই।